হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো লাইটিং, প্রচুর লাইট লাগানো রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ পতাকা টানানো রয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে যাবে, মানে লেট হয়ে গেছে আর কি। তো এখন আমরা এসছি কি করতে জানো তো, প্রদীপ কিনতে। এটা হচ্ছে মানে 21 তারিখের ভিডিও আর কি, তো আমি একটু লেট করে ছাড়বো। আর আমি এসেছি প্রদীপ কিনতে আর একটু ছেলের জন্য বাজি কিনতে, কারণ কালকে তো প্রদীপ ধরাবো, তো তাই জন্য তো প্রদীপ ধরাবো, একটু বাজিও ফাটাবো। আর তার সাথে তো পুজো দেবই, মানে আমাদের যেহেতু অযোধ্যার মন্দির পুজো হবে, তোমরা সবাই জানো, তো সেই ইয়েতে আমিও পুজো দেবো। আর সবার বাড়িতে তো মানে অযোধ্যার যে ফটোটা আর কি, ওটা তো চলেই এসছে, ওটাতেই আমি পুজো দেব, ইচ্ছা আছে। তো দেখো এখানে প্রদীপ কিনছি আর আমি ভিডিওটা করছি, মানে আমার বর প্রদীপগুলো বেচে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার ভীষণ ভালো লাগছে চারিদিকটা পুরো, দেখো জয় শ্রীরামের পুরো পতাকায় ভর্তি, বজরংবলীর। তো ভালোই ভিড়ও আছে রাস্তাতে। আর একদিকে পতাকা বিক্রি হচ্ছে, প্রদীপ বিক্রি হচ্ছে, আর একদিকে বাজি টাজিও বিক্রি হচ্ছে। তো এখান থেকে কিছু বাজি কিনে নিয়েছি আমরা, তো আমার ছেলের জন্য। তো আমার ছেলেও ফাটাবে, আমরাও ফাটাবো একটু বাজি। তো চলো এখানে বাজি টাজি কিনে তারপরে আমরা বাড়িতে যাব। আর আমার একটু ঠান্ডাও লেগেছে, তাই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম মনে হচ্ছে। আর ওপরে দেখো কি সুন্দর পতাকাগুলো লাগিয়েছে বজরংবলীর, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখানে পুজো হবে, তো তাই জন্য ফটোও টানিয়েছে। আর আমি আসার সময় নিয়ে এসেছিলাম একটু চপ, কারণ মুড়ি দিয়ে খাবো বলে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য চপ কিনে নিয়ে এসেছি। আর এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছে, আমার ছেলে টিভি দেখতে দেখতে আরেকটা ঘরে খাচ্ছে, মানে শ্বশুর শাশুড়িরা যে ঘরে থাকে সেই ঘরে খাচ্ছে। আর আমি এদিকে বসেছি চা, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা, তো তাই জন্য মানে বরের খেতে ইচ্ছা করলো চা, তো তাই জন্য একটু র চা বসিয়েছি। আর ও দুধ চা খায় না বলতে পছন্দ করে না, আমার জন্য খায় মাঝে মাঝে। আর এখন হয়ে গেছে পরের দিন সকালবেলা। তো যাই হোক, সেদিন আর রাতে ভিডিওটা করিনি, তার কারণ পরের দিন আমি ভেবেছিলাম দুদিনের ভিডিও একসাথে করব, তো তাই জন্য সেদিন অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই জন্য শর্ট করার জন্য আমি পরের দিন চলে এসেছি। তো দেখো সকালবেলা আর যে ব্রেকফাস্টে হচ্ছে পাউরুটি, তার উপরে বাটার দিয়েছি, আর উপরে একটা দুধ ছিল, মানে গুঁড়ো দুধের প্যাকেট ছিল, তো সেটাই আমার বর আবার ছিটিয়ে দিয়েছে ওর মধ্যে। তো খেতে কিন্তু বেশ মানে খুব ভালো লাগছিল খেতে, তো ওটাই খাচ্ছিলাম। আর গুঁড়ো দুধ না মুখে পুরো লেগে যায়, তাই জন্য একটু হাসছিলামও। তো যাই হোক, আজকে আমরা নিরামিষ খাবো, আজকে আমরা সবাই মিলে খাবো নিরামিষ। আজকে খিচুড়ি রান্না করবো, তো পুজো টুজো দিয়ে তারপরে ওটাই খাবো। তো চলো এখন স্নান টান করে পুজোটা দিয়ে নিই আর তোমাদেরকেও দেখাই। আর এই হচ্ছে সেই ফটোটা, একটা ফটো আর একটা মানে এই ফটোর সম্বন্ধে লেখা ছিল অনেক কিছু। আর আরেকটা কাগজের মধ্যে দিয়েছিল, একটা কাগজের মধ্যে ছিল মানে চাল ছিল হলুদ মাখানো, ওটা আমি খুলিনি, ওরমই রেখে দিয়েছি ঠাকুরের জায়গাতে। আর দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে স্নান করে। তো পুজো দেওয়ার সময়টা ভিডিও করা হয়নি, কারণ কি করে ভিডিও করবে এক হাতে, তো তাই জন্য সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ খুব ভালো লাগছে। আর আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, কারণ যেহেতু বজরংবলীর পুজো, মানে রামের পুজো, তো তাই জন্য তো ভাবলাম যে আজকে লাড্ডু দিয়ে পুজো দেওয়াটাই মানে বেটার হবে, ভালো হবে আর কি। আর এখন আমি বসিয়েছি একদিকে খিচুড়ি, তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। দেখো খিচুড়ি কিন্তু হয়েই এসছে, আর ওপরে ঘি দিয়ে দিয়েছি, মানে এখন পুরো শেষের পথে নামাবো, খিচুড়ি হয়েই গেছে। তো তাই জন্য দেখো ছিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে বসিয়েছি, ফুলকপি সব মানে পুরো গলে গেছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে দেখেই যা মনে হচ্ছে। আর এখানে করে নিচ্ছি আমি বেগুন ভাজা, কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা খুব ভালো লাগে। আর ভেবেছিলাম যে বাঁধাকপিও করব, কিন্তু বাঁধাকপি করার মতন একটু আমি টাইম পাইনি, অনেকটা লেট হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো পুজো দিতে, তো তাই জন্য চলো বেগুনটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো ওই যে এখানে আছে হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, আর ঘরে ছিল চিপস, আলুর চিপস, তো এই দিয়েই খাচ্ছি। আর ওপরে আমি অনেকটা ঘি নিয়ে নিয়েছি। তো চলো গরম গরম খিচুড়িটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আবার সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাতে হবে, তো খেয়ে নিই। আর চলে এসেছি, দেখো এখন সন্ধে হয়ে গেছে। আর এখানে প্রদীপ প্রথমে মা ধরিয়েছে, তারপরে আমি ধরাচ্ছি সুন্দর করে, মানে প্লেটটা সাজিয়েছে, ঠাকুরের যে থালাটা আছে ওটা সাজিয়ে দিয়েছিল। আর মা বললো একটু ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আগে একটু ভালো মতো দেখিয়ে তারপরে
মানে আরতি টাইপের করে তারপরে ঠাকুরের সামনে প্রদীপ ধরাতে। আর আমি সকালে একটা ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম, আর এখন একটা দিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে বাইরে দেবো, তুলসী তলায় দিয়ে দেবো। আর বাইরে যেখানে যেখানে যে হবে সেখানে সেখানে দিয়ে তারপরে বাজি ফাটাবো। আর দেখো দিয়ে দিলাম তুলসী তলায় দেবো, আর এই সাইডে দিয়ে দিলাম কোনায় কোনায় যেখানে যেখানে দিতে হয়। আর আমরা আবার মানে দ্বিতীয়বার সুযোগ পেলাম প্রদীপ ধরানোর, তাই না? তো বছরে একবারই আমরা প্রদীপ ধরাই, মানে কালী পুজোর সময়। কিন্তু আবার যে মানে একটা সুন্দর সুযোগ পাবো সেটা আমরা কেউই কল্পনা করতে পারিনি, ভাবতে পারিনি। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি সুন্দর করে সাজিয়েছি। তো আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। কতগুলো ফুল ছিল ওই প্লেটের মধ্যে, ওগুলো দিয়েই আমি সাজিয়ে দিয়েছিলাম। আমার মানে ইচ্ছা হয়েছিল, ঘরেই সাজিয়েছি ওটা। ঘরে 5টা প্রদীপ জ্বালিয়েছি, আর এই দেখো সুন্দর করে চালিয়েছি, চারিদিকে দিয়ে দিয়েছি প্রদীপগুলো। তো তোমরা বলো কেমন লাগছে। আর এখানে আমার ছেলে তো বাইরে বাজি ফাটাচ্ছেই, আর এখানে বাবা নিয়ে এসেছিল প্রসাদ, মানে আমার শ্বশুরমশাই। তো সেই প্রসাদটাই খাচ্ছি। আজকে অন্য জায়গায় পুজো ছিল, আর বাবা যেহেতু কীর্তন করে তো পুজো দিতে গেছিলো, তো সেই প্রসাদটাই আমি এখন খাচ্ছি। খেয়ে নিয়ে তারপরে বাজি ফাটাতে হবে। আর তারপরে তো রাতের খাবার করতেই হবে। রাতে তো সেরকমভাবে কিছু খাবার দাবার করবো না। এখানে দেখো যে আমার ছেলে বাজি ফাটাচ্ছিলো বলে বিছানার মধ্যে বাজি দেশলাই সব রেখে গেছে। আর এখানে এই যে বাজি ফাটাচ্ছে, দুজনে মিলে মজা করছে, বাজি ফাটাচ্ছে। আর তার সাথে আমিও বাজি ফাটাচ্ছি। চলো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিই। তো এই দেখো, তো আমিও একটু বাজি ফাটিয়ে নিলাম। আর আমার রং মশলা ভীষণ ভালো লাগে, আর বাজি ফাটাতেও খুব ভালো লাগে। আবার দ্বিতীয়বার বাজি ফাটানো, প্রদীপ ধরানো, তো খুবই মজা করেছি, ভালো লেগেছে। তো এই দিনটা আবার প্রত্যেক বছর বছর আসবে। আশা করি প্রত্যেক বছর আমরা এভাবেই আবার মানে দুবার করে আমরা বাজি ফাটাতে পারবো, প্রদীপ ধরাতে পারবো, পুজো দিতে পারবো। আর এখানে রাত্রের খাবার করে নিয়েছি। রাত্রে করেছি ফেনা ভাত, মানে সিদ্ধ ভাত, ওর মধ্যে ডাল দিয়েছি, সবজি দিয়েছি। আর এটা খেতেও কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করতে একদম ভুলো না। তো টাটা, বাই।